মধ্যেই দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানার জগদ্দল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। টিআইসি চেয়ার পাওয়া নিয়ে গন্ডগোল শেষ পর্যন্ত পৌঁছালো দুই পক্ষের শিক্ষকের মধ্যে হাতাহাতিতে। ডিআই অফিস সূত্রে জানা গেছে, গত জুন মাসে জগদ্দল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন। সেই সময় প্রধান শিক্ষক বিদ্যালয়েরই সহকারী শিক্ষক তপন মণ্ডলকে টিআইসির দায়িত্ব দিয়ে যান। ফলে বিদ্যালয়ের সমস্ত কাগজপত্র, আলমারির চাবি ও তপন বাবুকে দিয়ে যান তৎকালীন প্রধান শিক্ষক। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নেননি বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক। তাদের দাবি ছিল তপন মণ্ডলের বিদ্যালয়ে চাকরিরত কাল অনেক কম, সুতরাং তার জায়গায় সিনিয়র শিক্ষক জিতেন্দ্রনাথ বর্মনকে করতে হবে। সেই মতো ওই সমস্ত শিক্ষক দলগতভাবে ডিআই অফিসে এসে দাবি করে তপন মণ্ডল অবৈধভাবে টিআইসি হয়েছে, কারণ প্রধান শিক্ষকের কোনো ক্ষমতাই থাকতে পারে না নিজে কোনো টিআইসি নিয়োগ করবেন তিনি। সেখানে ম্যানেজিং কমিটিও তপন বাবুকে চায় না, ফলে তপন বর্মন টিআইসি পদটি অবৈধ। এরপর তৎকালীন ডিআই জুলাই মাস নাগাদ জিতেন্দ্রনাথ বর্মনকে টিআইসি নির্বাচিত করেন, কিন্তু এই সিদ্ধান্ত মেনে নেননি তপন মণ্ডল। তিনিও টিআইসি পদ ছাড়তে রাজি নন বলেই জানিয়েছেন। এরপর থেকেই শুরু হয় বিদ্যালয়ের অচলাবস্থা। থমকে পড়ে মিড ডে মিল থেকে বিদ্যালয়ের উন্নয়ন। একদিকে গত সোমবার এই বিদ্যালয়ের আপার প্রাইমারি চাকরি পাওয়া এক শিক্ষক জয়েন করতে যান বিদ্যালয়ে। এরপরেই শুরু হয় বিপত্তি। কোন টিআইসি তাকে নিয়োগপত্র দেবেন তা নিয়েই শুরু হয় বচসা। তারপরে শিক্ষকদের দুই পক্ষ এসে একে অপরের বিরুদ্ধে ধেয়ে যায় এবং শেষ পর্যন্ত তা হাতাহাতিতে গিয়ে পৌঁছায়। এই হাতাহাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন বিদ্যালয়েরই এক শিক্ষক, আর ভাইরাল এই ভিডিও ঘিরেই শুরু হয়েছে তোলপাড়। গত সোমবার জ্যোতিষ বর্মন নামে একজন নতুন টিচার এই স্কুলে জয়েন করার জন্য আসে। তো আমাদের স্কুলে এই সময় কোনো কমিটি নেই বা টিআর, তারপর ওই টিআই মেম্বার সবগুলোকে রেজিগনেশন দিয়ে হেডমাস্টার চলে গেছে। একজন জুনিয়র ছেলে তপন কুমার মণ্ডল, যার হয়নি, চাকরি কনফার্মেশনটা হয়নি, তাকে দিয়ে তার নিজের নো লাইবিলিটি সার্টিফিকেট নিয়ে সে এখান থেকে চলে যায় এবং সম্পূর্ণ কাগজ ওকে দিয়ে যায়। কিন্তু এটা আমরা প্রতিবাদ করি যে এইভাবে তো হয় না। আর সিনিয়র হিসাবে স্কুলে আমাদের অন্যান্য টিচাররা আমাকেই দায়িত্ব দেয় সেই হিসাবে। আর এটা আমরা ডিআই অফিসে যাই এবং ডিআই অফিস থেকেও আমাকে টিআইসি হিসাবে দায়িত্ব দেন, বলছে তুমি স্কুলটা দেখো। আর যেটা ওটা করেছে, যেটা জুনিয়র ছেলেকে, সেটা তো সঠিক নয়, এভাবে আমি দায়িত্ব নিই। আর এই যে আসেন আর কি, যে ভদ্র জ্যোতিষ বর্মন জয়েন করার জন্য, তার জ্যোতিষ বর্মন যে বলছে আমি যে জয়েন করবো সে ভ্যাকান্সিটা ঠিক সঠিক কিনা তার দেখার জন্য 100% রোস্টার ওই দেখতে চায়। আর তখন আমরা তপন মণ্ডলকে এই 100% রোস্টারটা নেওয়ার জন্য বলি যে তুমি 100% রোস্টারটা দেখে দাও। যে ওরা বলছে হ্যাঁ, আমি না, যদি ভ্যাকান্সি না থাকে তাহলে আমি জয়েন করবো কেন, জানার জন্য সে ওকে চাই। আর তখন পাশে ছিল ওই অনুকূল পোদ্দার। তখন ওই তর্ক করতে করতে আমাকে ফট করে একটা ধাক্কা মেরে দেয়। আর তখন আরও টিচার ছিল, এই কী ব্যাপার, তুমি একে ধাক্কা মারছো। এই নিয়ে কথা কাটাকাটি একটু হয়েছে আর কি। তো মারধর তেমন কিছু হয়নি, তবে ওই তেড়ে এসেছিল আর কি অনুকূল পোদ্দার পাওয়ার। আর এই সুনীল সোরেন, তারপর ওই যে আর একজন আছে এই বরুণ গুপ্ত, এরাই বেশি, এরা ব্যাপারগুলো। আর তখন আপনার উপর চড়াও কে হয়েছিল? আমার উপর চড়াও ছিল অনুকূল পোদ্দার। ওই ভিডিও করছে মধ্যে, ভিডিওটা বন্ধ করো, এটা স্বাভাবিক ব্যাপার, এটা তুমি করছে কেন। তখন আমাকে এক ধাক্কা মারে আর কি। তারপরে আমাদের অন্য টিচাররা তাকে, কী ব্যাপার, তুমি সাধারণ একটা ব্যাপার নিয়ে তুমি ধাক্কা মারে কেন, এগুলোই হয় আর কি। না, অভিযোগ এমন জানানো মৌখিকভাবে ওই আমরা ডিআই অফিসে গেছিলাম যে এরকম একটা হয়ে গেল, এইটুকুই শুধু, তেমন কোনো জায়গায় আমরা অভিযোগটা জানাই। একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এর আগে হেডমাস্টার মশাই ছিলেন, হেডমাস্টার মশাই প্রদীপ মিশ্র, ও তো দুর্নীতি পরায়ণ লোক এবং সেইভাবে কতগুলো টিচারকে সংগঠিত করে নিজের মতো ব্যবহার করা। আর সেখানে আমরা একটু স্বাভাবিক যেন স্কুলটা থাকে সেই কথাটাই চেষ্টা করেছি, সেখানেই ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছিল আর কি। স্কুলের কাগজপত্রের দায়িত্ব কার আছে? না, কাগজপত্র তো আমি তো এখনো পাইনি। ওই তখনই
নিজের পড়াতে রেখেছে আর কি। এবং সে বিষয়ে আমরা ডিআই অফিসে জানি, ডিআই অফিসে ওকে আমাকে সবাইকে ডেকেছিল, সেখানেও ডিআই তাকে বারবার বলেছে তুমি আটকে রেখেছো কেন। আর ও বলছে না আমি এই কাগজপত্র দেবো না, এই বলেছে আর কি। আর আপনার উপর চড়াও কি সেই বিষয়ে বলবো যে যেদিনের ঘটনা সেই দিন আমাদের বিদ্যালয়ে একজন নতুন শিক্ষক জয়েন করতে এসেছিলেন। এবার আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছে, টিআইসি আমাদের স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন, কিন্তু তারপরেও একজন শিক্ষক যে সবথেকে জুনিয়র শিক্ষক তপন কুমার মণ্ডল মহাশয়, যে নিজেকে দাবি করছেন আমি স্কুলের টিআইসি, কিন্তু আদতে তিনি সবথেকে জুনিয়র শিক্ষক। তারপরে সেই নিয়ে একটা সমস্যা হয়, তখন আমরা ডিআই অফিসে যাই। ডিআই অফিসে যাওয়ার পরে ডিআই স্যার সেদিন আমাদের একজন মানে মোস্ট সিনিয়র যিনি শিক্ষক রয়েছেন জিতেন্দ্রনাথ বর্মন মহাশয়, তাকে বিদ্যালয়ের দায়িত্ব দেন। তিনি সমস্ত কিছু অপারেট করেন, বিদ্যালয়ের বেতন থেকে শুরু করে সব কিছু উনি সাবমিট করেন। কিন্তু বর্তমানে যেহেতু আমাদের স্কুলে নির্দিষ্ট ম্যানেজিং কমিটি নেই, তো ওই জন্য আমাদের স্কুলে কোনো রকম কোনো টাকা পয়সা কিছু অপারেট করা যায় না। টাকা পয়সা যা আছে যেভাবে আছে সেইভাবেই চলছে, কোনো রকম কোনো কিছু অপারেট করা যায় না। এই একটা অচল অবস্থা চলছে। আর যে তপন কুমার মণ্ডল মহাশয়, তিনি আমাদের যেহেতু স্কুলের একজন সহশিক্ষক, তাকে আমাদের যে পূর্ববর্তন হেডমাস্টার ছিলেন প্রদীপ কুমার মিশ্র মহাশয়, যিনি নিজে অনেক দুর্নীতির সাথে জড়িত, সেই নিয়ে এর আগে একটা ঝামেলা হয়েছে। ওনার কলকাতা হাইকোর্টের কেস চলছে, তিনি এখনও অবধি রিটায়ার করার পরে পেনশন পাননি। ওনার কোনো কাগজপত্র, কোনো পেনশনের কোনো খবর আমরা পাইনি, পাননি, এটা আমাদের কাছে খবর আছে। তো উনি আবার নিজে যেহেতু স্কুল থেকে বেরোতে পারেন, তো নিজের পছন্দ মতো শিক্ষক তপন কুমার মণ্ডল মহাশয়কে দায়িত্ব দিয়ে যান। আর তপন কুমার মণ্ডল মহাশয়ও অজ্ঞানতার মতো তিনি কি করেন, অন্যায়ভাবে সেই প্রদীপ কুমার মিশ্রবাবুকে নো লায়াবল সার্টিফিকেটও দিয়ে দেন। ঠিক আছে, ওই একই দিনের মধ্যেই। তারপরে 2 দিন পরে আবার ডিআই অফিস থেকে টিআইসি আমাদের বানিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু ওই আগের হেডমাস্টার কি করেন, সমস্ত কাগজপত্র তপনবাবুকে দিয়ে যান। তো ওনাকে তারপরে কাগজপত্র চাওয়ার জন্য আমরা চিঠি করি, বিভিন্ন পোস্টের মাধ্যমে চিঠি করা হয়। উনি তখন নিজেকে আবার টিআইসি বলেই দাবি করেন, কাগজপত্র দিতে অস্বীকার করেন। এই নিয়ে আমরা ডিআই অফিসে অভিযোগ জানাই। ডিআই অফিস থেকে তপনবাবুকে ডাকলে পরে কাগজপত্র চাওয়া হলে পরে তপনবাবু সেখানেও অস্বীকার করেন কাগজপত্র দিতে। এতে আমাদের স্কুল চালাতে বিভিন্ন সমস্যা হচ্ছে, কাগজপত্র যদি না থাকে স্কুলের। তো এইবার এই যেদিনের ঘটনা, সেই দিন আমাদের বিদ্যালয়ে একজন নতুন শিক্ষক জয়েন করতে আসেন। সেই শিক্ষকের জয়েন করতে গেলে একটা 100 পয়েন্ট রোস্টার হয়, সেখানে হচ্ছে ওনার ভ্যাকেন্সি আছে কিনা বিদ্যালয়ে সেটা দেখার দরকার। তো সেই মতো আমাদের কয়েকজন শিক্ষক মিলে আমরা তপনবাবুর কাছে যাই। যাওয়ার পরে ওনার কাছে আমরা ওই 100 পয়েন্ট রোস্টারটা দেখতে চাই। উনি তখনও সেটা দিতে অস্বীকার করেন, বিভিন্ন রকমের টালবাহানা করতে থাকেন। এইবার যেহেতু উনি একজন নতুন শিক্ষক বিদ্যালয়ে জয়েন করতে আসছেন, উনি যদি ভ্যাকেন্সিটা না দেখতে পারেন, কোনো কারণবশত আমরা হয়তো জয়েন করিয়ে নিলাম, কিন্তু পরবর্তীকালে দেখা গেলো আমাদের বিদ্যালয়ে ভ্যাকেন্সি নেই, তাহলে সমস্যায় উনি পড়বেন। সেই মতো আমরা কাগজপত্র চাইতে থাকি তপনবাবুর কাছে। এই নিয়ে তপনবাবু বিভিন্ন রকমভাবে অকথ্য ভাষায় আমাদেরকে কথাবার্তা শোনাতে থাকেন। যে নতুন শিক্ষক আছে তাকেও এটা সেটা বলতে থাকেন, বিভিন্ন রকম কথা বলতে থাকেন। বলতে বলতে চট করে আমার দিকে ঘুরে বলেন যে তুই চাওয়ার কে আমার কাছে কাগজ, এরকম একটা কথা বলতে থাকে, তর্কাতর্কি একটা ব্যাপার হয়। ওই মুহূর্তে আরেকজন শিক্ষক অনুকূলবাবু, আমাদের যে ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন জিতেন্দ্রনাথ বাবুর ওপর চড়াও হন, ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। তখন আমরা রীতিমতো আরেকটা ব্যাপার হচ্ছে, জিতেনবাবু আর এই যে 20 দিন মতো আছে, তারপরে উনি রিটায়ার করবেন। উনি টিআইসির দায়িত্ব ওরকমভাবে নিতেও চাননি, কিন্তু যেহেতু এরকম একটা পরিস্থিতি, আর উনি স্কুলের যেহেতু সব থেকে মোস্ট সিনিয়র টিচার, ওই জন্য ওনাকে দায়িত্বটা ডিআই অফিস থেকে দেওয়া হয় যে আপনি যেহেতু এখন সিনিয়র টিচার, আপনি দায়িত্বটা সামলান, এই হিসাবে ওনাকে দায়িত্বটা দেওয়া হয়। তো বিনা কারণে অনুকূলবাবু ওকে ধাক্কা দিয়ে ফেলে দিতে দেয়। তবে আমরা যথারীতি, যেহেতু উনি রিটায়ার করেন, আমাদের খারাপ লাগে, আমরা গিয়ে প্রতিরোধটা করার চেষ্টা করি। আপনারা ভিডিওতে দেখতে পারবেন অনুকূলবাবু কীভাবে আমাদের উপরেও চড়াও হন, কীভাবে মারতে আসেন, সে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তার সাথে আরেকজন শিক্ষক রয়েছেন বরুণ গুপ্তা, তিনিও বুলবুল চণ্ডীর, উনিও অনুকূলবাবুও বুলবুল চণ্ডীর। আর আরেকটা ব্যাপার হলো এই অনুকূলবাবু কী করেন, মাঝে মধ্যে স্কুলে কোনো রকম কিছু হলে আমাদেরকে বিভিন্ন রকমভাবে ভয় দেখাতে থাকেন, বলেন যে বুলবুলি দিয়ে যাওয়ার সময় আমি গাড়ি থেকে নামিয়ে নিব।
নামিয়ে নিয়ে এবার বুঝতেই পারছেন এটা একটা ভয় দেখাতে থাকেন। এর আগেও আমাদের স্কুলের একজন শিক্ষক অমিত বাবুকে সেম কথা বলেছেন যে বুলবুলিতে গাড়ি থেকে নামিয়ে, মানে উনি একটা ডনের মতো ব্যাপার চলেন। উনি এইরকম আচরণের জন্য ডিআই অফিসে ওনাকে একবার ভরা মিটিংয়ের মধ্যে বলে যে আপনি যে শিক্ষক আপনার কথাবার্তায় সেটা মনে হয় না। আর তাকে সঙ্গ দেয় আবার বরুণ গুপ্তা। এখানে আপনি দেখতে পারবেন ভিডিওতে ওই জিতেন বাবুকে বরুণ গুপ্তা বাবু বলছেন থাপড়ে লাল করে দেবো। জিতেন বাবুর সন্তান সম শিক্ষক যিনি রিটায়ার করবেন সেই বরুণ গুপ্ত আজকে জিতেন বাবুকে বলছেন থাপড়ে লাল করে দেবো। কতটা দুঃখজনক ব্যাপার, যেখানে যিনি রিটায়ার করবেন। এইবার তারপরের যে ঘটনা ঘটে সেদিন, যে আমাদের যে নতুন শিক্ষক জয়েন করতে আসেন ওর পরেও তপনবাবু 100 পয়েন্ট রোস্টার না দেখিয়ে বাড়ি চলে যান, কোনো কাগজপত্র দেখান না। এখন আমরা কি করব, নিরুপায় দেখতে পারি। তখন আমরা ডিআই অফিসে ফোন করি, তখন ডিআই স্যার আমাদেরকে জানান যে ওই যে জয়েন করতে এসে আমার অফিসে নিয়ে চলে আসুন। আমরা তারপরে ওনাকে অফিসে নিয়ে গিয়ে অফিসে জয়েন করানো হয়। ডিআই স্যার নিজে ওর ইয়েতে সই করেন, এআই স্যার সই করেন, এসআই স্যার, এইভাবে ওকে জয়েন করানো হয়। তারপর ডিআই অফিসে গিয়ে আমরা 100 পয়েন্ট রোস্টার দেখি যে ওর ভ্যাকেন্সিটা আছে। এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপার নিয়ে একটা ঝামেলা। কারা চড়া হয়েছে কার উপরে? এই যে অনুকূল পোদ্দার, তারপরে হচ্ছে বরুণ গুপ্তা বাবু, তারপরে এই যে তপন কুমার মণ্ডল। আর আমরা থামাতে গিয়ে আমাদের উপরেও চড়া হয়েছে। দেখবেন যে ওখানে ভিডিওতে দেখা যাচ্ছে অনুকূল পোদ্দার মানে অন্যরকম, ওর অ্যাগ্রেশন, ঝামেলা করতে আসলে ওই সোজাই কার উপর চড়া হয়েছিল? ওই জিতেন বাবুর ওপর চড়া হয়েছে। আমরা থামাতে গেছি, তারপরে টিআইসি দায়িত্বে রয়েছে যিনি টিআইসি দায়িত্বে রয়েছেন, তা আমাদের উপর তারপরে চড়াও হয়। আমরা আপনারা কি থানায় কোনো অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে? না, আমরা এখানে কোনো অভিযোগ করিনি, কেন কি জিতেন বাবু আর কয়েকদিনই আছেন বিদ্যালয়ে, তো এই ব্যাপারে আমরা থানায় কোনো অভিযোগ করিনি। কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমস্ত বিষয়, যেগুলো আমাদের শিক্ষা জগতে যারা রয়েছেন তাদেরকে আমরা সমস্ত বিষয় জানিয়েছি। জগদলা স্কুলে তো মারামারি হচ্ছে, এর আগেও মারামারি হয়েছে, এবারও মারামারি হচ্ছে। এরকমভাবে বাজেভাবে যদি মারামারি হয়, ছেলেরা যদি ছেলে মেয়ে সবাই যাচ্ছে, তারা তো খারাপ হচ্ছে। ভালো হচ্ছে কি, শিক্ষা পাচ্ছে না। তাহলে ওরা ওখানে গিয়ে আমরা পাঠাচ্ছি শিক্ষার জন্য, শিক্ষা না পেয়ে যদি ওরা অশিক্ষায় পায় তাহলে তো আমাদের পাঠানো উচিত নয় ওখানে। এখন কি চাইছেন আপনি? এখন আমরা চাইছি যে যাতে ভালো হয়ে আমাদের ছেলেরাও আমরা সুশিক্ষা দিতে পারি ওখান থেকে। এর আগেও কি স্কুলে এরকম? হ্যাঁ, এর আগেও স্কুলে হয়েছে, আমরা নিজে চোখে দেখেছি, আমরা গিয়েছি পর্যন্ত ওখানে। সমাধান হয়েছিল? না, সমাধান কি হয়নি কিছু। এবার কি হলো? আমরা এটাও চাইছি যে আমাদের সমাধান হোক, বা এটা আমি দেখলাম যে এটাও বাজেভাবে এরকম বারবার হতেই থাকছে, সমাধান কিছু হচ্ছে না। কোন স্কুল এটা? জগদলা হাই স্কুল। আপনার কে পড়ে? আমার বড় ছেলেও পড়তো, এখন ছোট ছেলে পড়ছে। আসলে আমাদের স্কুলের হেডমাস্টার জুনের 30 তারিখে উনি ফেয়ারওয়েল নেন এবং রিটায়ারমেন্ট হয়েছেন। তখন তপন কুমার মণ্ডলকে রেজুলেশন করে, যেহেতু 30 তারিখ রবিবার ছিলেন, সেই জন্য তিনি 29 তারিখে চার্জ হ্যান্ড ওভার করে দেন। তপন কুমার মণ্ডলকে টিআইসি করেন রেজুলেশন করে। তারপরে সেইটা আমাদের স্কুলের 4-5 জন শিক্ষক সেটা মেনে নেয় না। তখন 3 তারিখে ডিআই অফিসে গিয়ে তারা একটা রেজুলেশন করে জিতেন বর্মন মহাশয়কে টিআইসি হিসাবে রেজুলেশন করেন। তখন ডিআই অফিস থেকে তাকে একটা ওটিপি দেয়, ওটিপি দিয়ে স্যালারি করেন। তখন এইটা নিয়ে 6 মাস ধরে গন্ডগোল চলুক। তো 9 তারিখে আমাদের স্কুলে একজন নতুন মাস্টারমশাই জয়েন করতে এসেছে। জিতেন বর্মনের কাছে সমস্ত কাগজপত্র দিয়েছেন। তো ওই মাস্টারমশাই জানতে চান যে এখানে 100% রোস্টার আছে কিনা। তখন বললেন যে কাগজটা আমার কাছে নেই, কাগজ আছে তপনবাবুর কাছে, তপনবাবুর কাছে যান, উনি দেখে দেবেন। তখন তপনবাবুর কাছে গিয়েছেন, তপনবাবু বলছে যে আমাকে তো কাগজ না দেখালে আমি রোস্টার দেখাতে পারি না, আপনি কাগজ যাকে দিয়েছেন তাকেই রোস্টার দেখেন। তখন আরেকজন মাস্টারমশাই তপনবাবুর মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন। সেই সময় আমি চলে আসতে নিচ্ছিলাম, পরীক্ষা শেষ, মোটরসাইকেলে চলে আসবো, তখন অশ্লীল ভাষায় গালাগালি দেখে আমি ওখানে দাঁড়িয়ে যাই। তখন আমি মোবাইল নিয়ে তার রেকর্ডিং করতে এসেছিলাম। সেই সময় জিতেন বর্মন বলে যিনি মাস্টারমশাই আছেন, উনি আমার ধাক্কা দিয়ে আমার হাত থেকে মোবাইল কেড়ে নিতে চান। সেই সময় সব মাস্টারমশাই আছেন, ধস্তাধস্তি হয়। আসলে মূলত টিআইসি কে কেন্দ্র করেই কিন্তু এই ঝামেলাটা। আমার ব্যক্তিগতভাবে কোনো শিক্ষকের সঙ্গে খারাপ সম্পর্ক নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। কোন স্কুলের ঘটনা? এটা জগদলা উচ্চ বিদ্যালয়। কি পদে রয়েছে? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা চাই যে
পুনরায় স্কুলের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, যাতে আমরা শান্তিপূর্ণভাবে ক্লাস নিতে পারি এবং শিক্ষার্থীদের পঠন পাঠন দিতে পারি। আমাদের টিআইসি না, আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা পড়াবো, আমরা চলে আসবো। মারধরের অভিযোগটা সেটা কি মানে সত্যতা? কিসের অভিযোগ? মারধর করা হয়েছে নাকি? না, কোনো মারপিটের ঘটনা ঘটেনি। তবে আমি যেহেতু মোবাইলে ছবি তুলছিলাম, তখন জিতেন বর্মন মাস্টারমশাই আমাকে ধাক্কা দিয়ে মোবাইলটা কেড়ে নিতে যায়। তখন অন্যান্য টিচাররা দৌড়ে আসেন, তখন এই ধস্তাধস্তি হয়েছে। তাছাড়া মারপিটের কোনো ঘটনা ঘটেনি, কারণ জিতেনবাবু বলুন, বিমানবাবু বলুন, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমার কোনো আক্রোশ নেই, কিন্তু মূলত টিআইসিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গন্ডগোল হচ্ছে। টিএসসি পদ নেওয়া না? টিআইসি পদ নেওয়ার জন্য, কিন্তু আমরা তো অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা চাই শান্তিপূর্ণভাবে ক্লাস যাতে হয়, বাচ্চারা শিখতে পারে, এটাই আমার অপরাধ। আমি মোবাইল নিয়ে ওই অশ্লীল ভাষা যখন বলছিল সেটা রেকর্ডিং করছিলাম।